Hi everyone, good morning and welcome back to my YouTube channel and welcome to a new vlog. So আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে। সো ওয়াটার পার্কে যাওয়াটা প্রত্যেক বছর আমাদের একটা রিচুয়াল হয়ে গেছে এন্ড অফ কোর্স উইথ মাই ফ্রেন্ডস। তো আমরা যাচ্ছি হচ্ছে বীরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। তো বীরা পার্কে এই মুহূর্তে অনলাইনে একটা অফার চলছে যে 20% অফ, মানে অনলাইন থেকে টিকিট বুকিং করলে পার পার্সনে 400 টাকা করে পড়বে। সো আমরা অ্যাজ ইউজুয়াল অনলাইন থেকে টিকিট বুক করেছি। সো আমি এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সাথে অনলাইনে বুকিং করার পর একটা বেশ ছোটোখাটো ভালোই স্ক্যাম হয়ে গেছে। তো আমি এই কারণে শেয়ার করছি যে তোমরা যদি অন্য কেউ যেতে চাও অনলাইন থেকে বুকিং করে, তো এটার জন্য অবভিয়াসলি আগে থেকে প্রিপেয়ার থেকেও বা এরকম তোমাদের সাথেও হতে পারে। সো যেটা হয়েছে, আমরা যাচ্ছি আজকে 14 তারিখ আমরা যাচ্ছি, আর টিকিট বুকিংটা করেছিলাম 12 তারিখ রাত্রেবেলা, মানে দুদিন আগে। সো আমরা 7 জনের 7টা টিকিট লাগবে, 7টা টিকিট বুকিং করলাম। পেমেন্ট হলো, ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হলো, কনফার্মেশনের একটা ইমেল আসে, সেই ইমেলটাও এলো যে হ্যাঁ তোমাদের টাকাটা কাটা হয়েছে, বাট টিকিটের কনফার্মেশন আসেনি। যে পেমেন্টটা হয়েছে হ্যাপি ভ্যালি পার্কে সেটার কনফার্মেশন ইমেলও আসলো, ব্যাস ভালো, খুব ভালো। আমরা ভাবলাম টিকিটের মেলটাও হয়তো কিছুক্ষণ পরে পাঠিয়ে দেবে, বেশ ভালো সব কিছু। এবার আফটার 30 মিনিটস আরেকটা মেল আসে যেখানে বলা হয় যে তোমাদের যে পেমেন্টটা হয়েছে সেটা ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড যেটা টাকাটা রিফান্ড করা সেটা 4-5 দিন পর টাকাটা রিফান্ড হবে। আই ওয়াজ লাইক এটা কি হলো, মানে আমরা 14 তারিখে যাব, দুদিন আমাদের হাতে টাইম, তার মধ্যে এখন বলছে যে মানে ক্যান্সেল হয়ে গেছে, মানে টাকাটা অলরেডি টাকাটা 2-4 দিন পরে 4-5 দিন পর টাকাটা ঢুকবে, বাট আমরা তো যাব 14 তারিখে। সো আমি তো ভীষণ প্যানিক করছি। প্যানিক করার পরে মানে হ্যাপি ভ্যালি পার্কে মানে গুগলে যে সমস্ত নাম্বার দেয় আমি সেখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু অফিস আওয়ারের পরে বুকিং করেছি সেই জন্য আমরা অবভিয়াসলি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। তখন অলমোস্ট 9-9:30 বাজে, সেই জন্য কোনোভাবে কোনো স্টাফ অবভিয়াসলি থাকে না, সেজন্য কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। তো আমি ভাবলাম ঠিক আছে রাতটুকু যাক, পরের দিন সকালবেলা দেখা যাবে। তো পরের দিন সকালবেলা আমি হ্যাপি ভ্যালি পার্কের যে সমস্ত নাম্বার আছে ওখান থেকে ফোন করে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম। তো ফাইনালি কন্ট্যাক্ট করতে পারলাম। তো একজন রিসিভ করলো, আমি বললাম যা এরকম এরকম ব্যাপার, আমাদের এরকম এরকম ব্যাপার। তো উনি বলছে যে হ্যাঁ তোমাদের টাকা রিফান্ড হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমার টাকা রিফান্ডের দরকার নেই, আমার তো 7টা টিকিট লাগবে 14 তারিখে। এবার ওখানে মানে অনেকবার করে কথা বলার পরে, 2-3 বার ফোন করে কথা বলার পরে তারপর বললো ঠিক আছে দেখছি কি করা যায়, দেখছি এরকম করছে। বাট তো তারপর আফটার 1 or 2 আওয়ার্স, হ্যাঁ 1-2 ঘন্টা পরে একটা মানে নর্মাল মেসেজ এসছে যে হ্যাঁ তোমাদের 7টা টিকিট বুকিং হয়ে গেছে। সো ফাইনালি বুকিংটা হয়ে গেল। তো এরকম স্ক্যাম হতে পারে, আমি জানি না এটা স্ক্যাম ছিল বা কি ছিল বা মিস্টেক ছিল জানি না, বাট এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে। তো তোমরা যদি নেক্সট টাইম তোমরা কেউ যদি অনলাইনে বুকিং করে হ্যাপি ভ্যালি পার্কে যেতে চাও, তো এরকম অনলাইনে এরকম ধরনের স্ক্যাম হতে পারে, তো সেটার জন্য আগে থেকে প্রিপেয়ার থেকো, আর সেটার জন্য অবভিয়াসলি কনসিয়াস থেকো যে এরকম হতে পারে। সো দ্যাটস ইট। তো গাইজ এখন 8:30 বাজে আর আমরা 9:47 ট্রেন ধরবো গোবরডাঙ্গা থেকে। আই এম সুপার লেট, আমার ঝটপট করে রেডি হতে হবে, নাহলে সবাই এসে ওয়েট করবে, আমি সবার লেট হবো, আর আমি একদম লেট হতে চাই না। তো আমি ঝটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই গাইজ, সো আই এম অল রেডি অ্যান্ড দিস ইজ, হ্যাঁ বলো। এক্ষুনি মনে হয় 9:47 ধরা হবে না, 10। বাবা আমি অনেক লেট আর চারিদিক থেকে ফোন আসা শুরু হয়েছে। সো গাইজ আই এম অল রেডি অ্যান্ড দ্যাটস হাউ আই লুকস লাইক। একদম মিনিমাম সিম্পল মেকআপ করা, একটু লিপস্টিক আর মাস্কারা, অ্যান্ড দিস ইজ হাউ আই লুকস লাইক। তো চলো তাহলে ঝটপট করে বেরোনো যাক। 9:47 ট্রেনটা এখন ক্যান্সেল করে 10:10 করা হয়েছে, কারণ আমি তো লেট, আমার কাছে ছেড়ে দাও, বাকি সবাই লেট। তো যাই হোক, সো রাইট নাও আই হ্যাভ টু প্যাক মাই ব্যাগ, যা এসেনশিয়াল যা জিনিসপত্র লাগবে সেগুলো নিতে হবে, দেন বেরোবো। ওকে, লেটস ডু ইট। ও মাই গড, আই এম লুকিং সো প্রিটি। ওকে, বাই।
আমরা টুইন করছি, মানে কোন রকম প্ল্যানিং ছাড়াই। গরম তো লাগবে। আমার চুলটা এখনো ভিজে, সবে স্নান করে এলাম, মানে ওয়াটার পার্কে যাচ্ছি স্নান করে চুলে শ্যাম্পু করে। বাহ, আমার মতো ভালো মানুষ কেউ হয় না। শ্যাম্পু করিনি সেই চুল নিয়ে। তাতেই চল, অলরেডি আমরা অনেক লেট। বাই বাই বাই। নেবো বলতো? ওরিও নিনো, বিস্কুট নিয়ে নেবো, আর টক দই আছে না? টক দই খেলে অনেকটা এনার্জি পাবে। এই তাই আর সামনে একদমটা বসতে হবে। চলে যা। হ্যাঁ, এখন আমি টক দই খাবো, বাড়িতে খেয়ে আসিনি। আর এই যে কেক খাবো, বিস্কুট খাবো। তোরা কি একটা নিউজ শুনতে চাস আমরা কি করে যাচ্ছি এইখানে? শোন, ফার্স্টে ওর ফোন থেকে তো হচ্ছে না, এবার ও আমাকে বললো যে আমি তোকে ইউপিআই আইডি পাঠিয়ে দেবো, তুই আমাকে মানে তুই তোর ইমেল আইডি ফোন নাম্বার থেকে করে দে তোর ফোন থেকে। আমি করেছি, ইউপিআই আইডি দিয়েছি, পেমেন্ট করেছে। পেমেন্টটা করার পর একটা এই জন্য আশাটা হলো, এত ঝড়ঝাপটা। আমাদেরকে এক্সট্রা ক্রেডিট দে তার জন্য। ঠিক আছে, হ্যাপি ভ্যালি পার্কে, আর এখন অনেকটাই ভিড় কম আছে। তো পার্কের ভিতরে যেহেতু নর্মাল জামা কাপড় অ্যালাউ করে না, তার জন্য তোমরা ঢুকেই ডান দিকে একটা কর্নার দেখতে পাবে যেখান থেকে তোমরা জামা কাপড় বড় করতে পারবে। আর এই হচ্ছে ওদের ক্রাইটেরিয়া, তোমরা চাইলে এখান থেকে নতুন পোশাকও কিনে নিতে পারো। তো আমরা যেহেতু আগে থেকেই প্রিপেয়ার ছিলাম, তাই বাড়ি থেকেই সমস্ত জামা কাপড় নিয়ে এসেছিলাম, তাই ডাইরেক্ট ঢুকে পড়লাম চেঞ্জ রুমে। আর এই হচ্ছে ওদের লেডিস চেঞ্জ রুম / ওয়াশরুম। এখানে স্নান করারও আলাদা স্পেস আছে, তোমরা চাইলে এখান থেকে স্নান করেও নিতে পারো। টানা 2 ঘন্টা জলে থাকার পর সবাই ভীষণ টায়ার্ড আর খুব খিদেও পাচ্ছিল। তো সবাই মিলে ডিসাইড করলাম তাহলে আগে লাঞ্চটা করে নেওয়া যাক। তো এখানে 200 টাকার মধ্যে বেশ ভালো ভালো লাঞ্চ অপশানস ছিল। তো আমরা নিয়েছিলাম আলু বিরিয়ানি উইথ চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। এখানে ভেজ অপশানসও আছে, তোমরা ভেজও নিতে পারো। খাওয়া দাওয়া সেরে আমরা আবার নেমে পড়লাম জলে। আর সারাটা দিন আমি এতটা আত্মহারা ছিলাম যে মোমেন্ট ক্যাপচার করতেই ভুলে গেছি। আর তাছাড়াও ভালো মোমেন্টগুলো সবসময় ক্যাপচার করা সম্ভব হয় না। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই এভরিওয়ান।